হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্ব নিয়ে। আজ আমি আলোচনা করব ডু ভার্ব। এটি আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো সময় নষ্ট না করে আজ আমি ক্লাসটি শুরু করি। বন্ধুরা, ডু ভার্ব বলতে আমরা বুঝি ডু, ডিড, ডাজ এই তিনটিকে। এই তিনটি কিন্তু বাক্যে কিন্তু ব্যবহার করা হয় অক্সিলারি ভার্ব হিসেবে। এটি কিন্তু মেন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করা হয় না। তো চলো দেখিনি ডু কিভাবে মেন ভার্ব না হয়ে অক্সিলারি ভার্ব হয়ে ব্যবহার করা হয়। একটু বলে দিই, ডু কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। যেমন ধরো, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। তাহলে ডু কিন্তু মেইন ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু আজ আমরা দেখব এই ডু ভার্বটি কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করা হয়, যেটি বাক্যে কিন্তু মেন ভার্বকে সাহায্য করে, সেটি কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না। ডু এই যে ভার্বটি ডু, ডিড, ডাজ, ডু আর ডাজ, দেখো ডু আর ডাজ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবে সেখানে ডাজ হয়। ডু আর ডাজ এর পাস্ট টেন্স হয় ডিড, আর বর্তমান বা প্রেজেন্ট টেন্স হয় ডু অথবা ডাজ। ডু হয় ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর ডাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তো আসলে বুঝতে পেরেছ, কিন্তু থার্ড পারসনটি হতে হবে সিঙ্গুলার নাম্বার। নাম্বারটি যদি বহু বচন হয়, অর্থাৎ নাম্বারটি যদি প্লুরাল হয়, তাহলে কিন্তু সেখানে আমরা ডু ব্যবহার করব, আমরা তো ডাজ ব্যবহার করব না। আর পাস্টে বা অতীতকালের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে যে কোনো পার্সন হোক না কেন সেখানে আমরা ডিড ব্যবহার করব। তো চলো দেখে নিই এক্সাম্পলের মধ্য দিয়ে। প্রথম বাক্যটা দেখো, আই ডু নট লাইক ম্যাঙ্গো, আমি আম খেতে ভালোবাসি না। তাহলে আই ডু নট, দেখো এই ডু নট এটা কিন্তু বলে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমি ভালোবাসি না, নাবাচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এই ডু নট অর্থাৎ ডু এর পরে নট ইউজ করতে আমরা পারি। ডু কিন্তু মেন ভার্ব নয়, লাইক কিন্তু মেন ভার্ব। এই মেন ভার্ব লাইক একে সাহায্য করছে কি বলো ডু, এটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। তাহলে আই ডু নট লাইক ম্যাঙ্গো, আমি আম খেতে ভালোবাসি না। তাহলে এই ডু নটটা কি বলো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে অ্যাজ আ অক্সিলারি ভার্ব হিসাবে। তাহলে এই ডুটা ব্যবহার করা হয়েছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে। আবার দেখো এই বাক্যটা, ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। দেখো ডু নট এটা নেগেটিভ সেন্টেন্সে করা হয়েছে, ডু নট ওয়েস্ট ইউর টাইম। ইউরটা কি বলো সেকেন্ড পারসন, আইটা কি বলো ফার্স্ট পারসন, তাই কোনো এখানে এস বা ইয়েস বা এখানে এস বা ইয়েস কিন্তু যুক্ত হয়নি, অর্থাৎ ডাজ কিন্তু ব্যবহার করা হয়নি। আমি আগে বলেছি ডাজ তখনই ব্যবহার করা হয় যেখানে কি বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না, এখানে কি বলো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। এবার দেখো, হি ডাজ নট স্লিপ বাই ডে টাইম, সে দিনের বেলায় ঘুমায় না। তাহলে দেখো ডাজ নট, এই যে ডাজ, এখানে দেখো হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ডাজ ইউজ করা হয়েছে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডু না ব্যবহার করে ডাজ ব্যবহার করা হয়েছে। সে ঘুমায় না দিনের বেলায়, এই স্লিপটা হলো মেন ভার্ব, আর ডাজটা হয়ে গেল কি বলো অক্সিলারি ভার্ব। আশা করি সহজে বুঝতে পেরেছ। এবার আমরা দেখিনি যে নেগেটিভ সেন্টেন্স ছাড়াও আমরা এই ডু অক্সিলারি ভার্বটিকে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য আমরা ব্যবহার করতে পারি। তো চলো দেখে নিই। এবার দেখো এই বাক্যটা, ডু ইউ নট লাইক সুইটস, তুমি কি মিষ্টান্ন পছন্দ করো না। ডু ইউ নট লাইক সুইটস, তুমি কি মিষ্টান্ন পছন্দ করো না। তাহলে এই লাইক কিন্তু মেন ভার্ব এখানে, আর এই ডু কিন্তু কি বলো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে বাক্যটাকে কি বলো ইন্টারোগেটিভ বাক্যটা তৈরি করতে। এই ডু কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে। তাহলে ডু হয়ে গেল কি বলো অক্সিলারি ভার্ব। পরে দেখো, ডাজ হি নট প্লে বাই ডে টাইম, সে কি দিনের বেলায় খেলে না। তাহলে দেখো এখানে খেয়াল করো, হিটা থার্ড পারসন বলে এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, আর এই প্লে কিন্তু মেন ভার্ব, এই ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব, এটা কিন্তু মেন ভার্ব নয়। এটা কি করছে, প্লেটাকে সাহায্য করছে বাক্যটা গঠন করতে। ওকে, তাহলে সে কি খেলে না দিনের বেলাতে, তাহলে করা হচ্ছে কি বলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার দেখো এই বাক্যটা, ডিড ইউ থিঙ্ক অফ ভিজিটিং দীঘা ডিউরিং দিস লকডাউন, তুমি
ভাবছিলে, দেখো থিঙ্ক মানে ভাবা, কিন্তু ডিড যখন ব্যবহার করা হলো তখন কি বলো ভাবছিলে, মানে অতীতে, অতীতকালে বোঝাচ্ছে। ডিড ইউ থিঙ্ক অফ ভিজিটিং দীঘা ডিউরিং দিস লকডাউন? তুমি কি ভাবছিলে দীঘায় যাওয়ার কথা এই লকডাউনের ভেতরে? ভাবছিলে, কিন্তু ভাবছো না, কিন্তু ভাবছিলে পাস্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। তাহলে ডিড কি বলো, পাস্ট টেন্সে যখন আমরা কিছু বলি তখন সেখানে ডিড এই অক্সিলারি ভার্বটি ব্যবহার করা হয়। তুমি কি ভাবছিলে দীঘায় যাওয়ার কথা ডিউরিং দিস লকডাউন? এই লকডাউনের ভেতরে বা এই লকডাউনের সময়ে। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নেব ডু ভার্বের কিছু বিশেষ ব্যবহার। তো চলো দেখে নিই ডু ভার্বের বিশেষ ব্যবহার। ডু ভার্ব বিশেষভাবে কয়েকটি জায়গায় ব্যবহার করা যায়। তো চলো দেখে নিই ছোটো কয়েকটি এক্সাম্পলের মধ্য দিয়ে। দে লাইক সুইটস, সো ডু আই। তারা ভালোবাসে মিষ্টি, সো ডু আই, তাই আমিও বাসি। খেয়াল করে এখানে এই যে ডু ভার্বটি ইউজ করার জন্য আমাকে এই যে লাইক এই ভার্বটিকে ইউজ করতে হলো না। তাহলে এই ভার্ব বারে বারে ব্যবহার না করে আমি তার জায়গায় কি বলো ওই কথাটাই বলবো, কিন্তু ভার্ব বলবো না, তার জায়গায় কি বলবো বলো ডু বলবো। কেন বলো, দেখো ভালো করে। দে লাইক সুইট, তারা ভালোবাসে মিষ্টি, সো ডু আই, তাই আমিও ভালোবাসি। তাহলে এখানে আমি ভালোবাসি কথাটা কিন্তু বলছি না। এই যে ভালোবাসি বা লাইক এই ভার্বটা এখানে আমরা ইউজ করছি না, এখানে কি ইউজ করছি আমরা বলো ডু, সো ডু আই, তাই আমিও ভালোবাসি। তাহলে এই ভার্বটি না বলে আমি তার জায়গায় এই ডু অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে পারি। আবার দেখো এই বাক্যটা, ইউ লাইক হিম, তুমি তাকে পছন্দ করো, ডু ইউ নট, তুমি কি তাকে পছন্দ করো না? এখানে ডু ইউ নট, এখানে কোনো লাইক বলে কোনো ভার্ব নেই, কিন্তু বাক্যটা যখন আমরা বাংলায় বলছি তখন কি বলছি, তুমি কি তাকে পছন্দ করো না। তাহলে এই যে পছন্দ লাইক এই ভার্বটি আমরা কি বলো ইউজ না করে তার জায়গায় কী বলো আমরা ডু ইউজ করতে পারি। তাহলে একটি ভার্বকে বারবার পুনরাবৃত্তি না করে আমরা তার জায়গায় ডু ব্যবহার করতে পারি। এই বাক্যটা খেয়াল করো, প্লিজ ডু বি সাইলেন্ট, দয়া করে চুপ করুন। তাহলে এখানে কি বলো কোনো কিছু অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ এটি ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে কি বলো আদেশ, অনুরোধ বা কোনো উপদেশ দেওয়া হয় সেরকম সেন্টেন্সকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি করা হচ্ছে বলো, কাউকে অনুরোধ করা হচ্ছে যে একটু চুপ করার জন্য। তাহলে এখানে দেখো এই ডু কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার দেখো এই বাক্যটা, ডু বি অনেস্ট, সৎ হও, কাউকে উপদেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে আমরা কি বলো এই ডু অক্সিলারি ভার্বটি আমরা ব্যবহার করতে পারি। এই হলো ডু এর বিশেষ ব্যবহার। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করো। যারা আমার আগের বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এই দুটি ক্লাস দেখোনি তাদেরকে বলবো আমার এই ভিডিওটির ডেসক্রিপশানে আমি ওই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে ভিডিওটি দেখে নেবে, দেখবে খুব সহজে তোমরা এই অক্সিলারি ভার্ব এই বিষয়টা সহজে বুঝে গেছো। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।